গুড মর্নিং বন্ধুরা। আরুষির মায়ের নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আবার সকাল সকাল ওয়েলকাম। তো দেখো, এক গ্লাস ঠান্ডা জল খেয়ে আজকে সকালটা শুরু করছি। এখন বাজে 6টা 20-25 বাজে, ধরো 6:30 বাজে। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। খুব তাড়াতাড়ি, মানে সকালে কাজের টেনশনে ভোরের দিকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাচ্ছে, উঠতে একদমই ইচ্ছে করে না। মনে হয় যেন ভোরবেলাটা ঠান্ডা ঠান্ডা, একটু ঘুমায়, কিন্তু কি করব। যেহেতু অনেকগুলো কাজ থাকে, ঠিকঠাক মতন কাজ যদি না সারতে পারি সেই ভয়ে তাড়াতাড়ি উঠে পড়ি। তো এখানে তো একটু জল খেয়ে নিলাম, স্নানটা হয়ে গেছে। তার আগে জামা কাপড় কেচেছি, স্নান করেছি, পুজোও করেছি। তো এখন চলে এসেছি। এখানে দেখো দুধ দিয়ে গেছে, দুধটা ফ্রিজে তুলে দেবো, কারণ আগেও বলেছি যা গরম পড়েছে দুধের প্যাকেট বাইরে রাখলে দুধটা নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো একবার দেখিয়ে দিই আগে আমি কি কি কাজ করে নিয়েছি। এই যে এখানে দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, অল্প কয়েকটা জামা কাপড় পরেছে। আগের দিন সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে কিছুটা জামা কাপড় কেচে নিয়েছিলাম। তো আজকে সকালবেলায় তাই অল্প জামা কাপড় পরেছে। তাহলে কি হয়, সময়টা কম লাগে। আর এখানে দেখো বেশ একটু মেঘ মেঘ করে আছে, একটা বিচ্ছিরি হয়ে আছে আকাশটা, আবার কখনো রোদও উঠছে। মানে বিচ্ছিরি ভ্যাপসা একটা গরম পড়েছে। তো তারপরে পুজোটা করে নিয়েছিলাম। ঠাকুরের কাছে ভালো করে ঠাকুর পরিষ্কার করে ভোগ দিয়ে নিয়েছি, কারণ মা পুজোটাই করছে। কখনো কখনো আমি করি, কখনো কখনো মা করে। বাট মায়ের শরীরটা তো বারবারই বলি খারাপ থাকে। তাই মাকে সকালটা তাড়াতাড়ি উঠতে দিই না, উঠে পড়ে যেই আমি পুজো করে শাঁখ ঘন্টা বাজাই সেই আওয়াজে মা উঠে পড়ে, মাকে বেশিক্ষণ শুয়ে রাখা যায় না। তো চলো এবার নিচে যাই, কি কি রান্না করি তোমাদেরকে দেখাই। তো দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি হয়ে গেছে। আর এখানে ময়দা বের করে নিয়েছি, অনেক দিন পর সকালবেলা একটু ব্রেকফাস্টে লুচি বানাবো। তো সেই জামা ষষ্ঠীতে লুচি হয়েছিল, তারপর থেকে আর লুচিটা করা হয়নি। তো আগের দিন মাকে বললাম, মা আজকের বেশ লুচি খেতে ইচ্ছে করছে, তাহলে কালকে সকালে লুচি বানাবো। তো মা বললো আমার শরীরটা খারাপ, তাহলে আমি তাড়াতাড়ি উঠে পড়বো। আমি মাকে বললাম, না তোমার ওঠার দরকার নেই, আমি করে নিতে পারবো। তো এখানে ময়দাটা ভালো করে ময়ন দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে ময়নে আমি ডালডা ইউজ করিনি। সাদা বা রিফাইন তেল যেগুলো থাকে বিভিন্ন কোম্পানি, সেই তেল ইউজ করেছি। আর একদিকে ভাতটাও হচ্ছে, তাহলে দুটো গ্যাসে দুটো কাজ হচ্ছে। একদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছি, ওদিকে ভাতটাও হয়ে এসেছে। তাহলে হবে কি, আমার খুব একটা দেরি হবে না। আর লুচির জন্য বেশ ঝাল ঝাল আলু চচ্চড়ি করেছি। আর সেটায় কালো জিরে দিয়েছি, কাসৌরি মেথি, হিং সবকিছু দিয়ে বেশ দোকানের মতন তরকারিটা করার চেষ্টা করেছি। সবাই খেয়ে যদি বলে ভালো হয়েছে তবে বেশ ভালো লাগবে, তার মানে আমার কষ্টটা সার্থক হবে। এই যে গরমের সময় ভোর ভোর উঠে রান্না করছি, খেয়ে যদি সবাই বলে ভালো, তাহলেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। তো চলো এখানে ভালো করে ময়দাটা মেখে নিই। ময়দা মাখার ওপরেই লুচিটা ডিপেন্ড করে, কারণ নরম নরম করে ময়দা না মাখলে লুচি ভালো করে ফুলবে না। তো বেশ ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মাখতে হচ্ছে। আগে আমি খুব ভালো মানে বিয়ের আগে মাকে আটা ময়দা মেখে দিতাম, তাই আমার আটা ময়দা মাখাটা অভ্যাস রয়েছে। আম, রুটি বেলতে পারি না, যদিও বা বেলতে পারি, রুটি ভালো আমার হাতে হয় না। তো চলো ময়দাটা মেখে নিই। তো একদিকে ভাতটাও দেখলাম হয়ে গেছে, তো ময়দাটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ঢাকা দিয়ে। একটু 10-15 মিনিট থাক, তারপরে আমি লুচিগুলো বেলবো। আর এখানে ভাতটাও ঝারিয়ে নিচ্ছি। গরম গরম ভাত হয়ে গেছে, তরকারিটা তো আগেই হয়ে গেছে। এবারে আরুষির বাবার মানে লাঞ্চে টিফিন বক্সে প্যাকিং করার জন্য ভাতটা আমি একটু থালায় ঢেলে নিয়ে পাখার তলায় দিয়ে দেবো। কারণ গরম ভাত যদি একেবারে টিফিন বক্সে প্যাকিং করি, দুপুরবেলা সে ভাত নষ্ট হয়ে যায়। তাই ভাতটা থালায় ঢেলে পাখার নিচে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হয়, কারণ গরমে সমস্ত জিনিসই খারাপ হয়ে যাচ্ছে। তো অন্যদিকের কাজগুলো মিটিয়ে এখানে চলে এসেছি লুচিটা বেলতে। মানে আরুষির বাবা বলছে যে হঠাৎ আজকে সকালবেলা লুচি বানাচ্ছো, কি ব্যাপার? আমি বললাম কিছুই না, এমনি লুচি বানাচ্ছি। তুমিও খাবে, আমিও খাবো, বাবা মাও খাবে। আর মাসি মেশোদের যদি যদি একটু দিই, বা অর্পিতারা আছে ওদের যদি দিই, দেবো। ওর আরুষির বাবা খুব একটা লুচি পছন্দ করে না, মানে লুচি পরোটা এগুলো না হলেও চলে। যেহেতু করছি তাই খাবে। তোমরা সকালবেলার আমার ব্লগ যারা দেখো তারা দেখেছো আমি সকালে খুব একটা রুটি লুচি করতে করি না, কারণ ভাত তরকারিটাই করি লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই আজকেরও ভাত তরকারি নিয়ে যাব, কিন্তু লুচিটা খেয়ে যাব টিফিনে আর কি। তো আমি গোল গোল করে বেলার চেষ্টা করছি, খুব একটা গোল গোল হচ্ছে না, কারণ প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আছি। আর ক্যামেরাটা অন করেছি বলে সেই টেনশন হয়তো গোল লুচি করতে পারছি না। মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম কিভাবে লুচি বেলতে হবে, কিভাবে লুচিটা গোল হবে। মানে জীবনে শেখার কিছুই শেষ নেই। অনেকেই বলে না আমি সব পারি সব জানি, আমার মনে হয় তারা অনেকটাই ভুল বলে। কারণ আমি যে সব পারি বা আমি পারফেক্ট এটা জীবনে হয় না। তোমার দেখবে কোনো না কোনো কিছু ব্যাপারে খুঁত থেকেই থাকে, এমন কিছু অনেক হয় যেটা তুমি পারো না, তোমাদের জানার প্রয়োজন আছে, কারণ আমাদের জানার শেষ নেই। আমাদের মৃত্যুর আগে পর্যন্ত জানতে হবে, তাই আমরা কেউই পারফেক্ট নই। কোনো না কোনো দিকে আমাদের একটা, মানে কি বলবো, খুঁত থাকে যেটা আমরা জানি না, বা জানলে পরে ভালো। এইরকমই আমি তো সবসময় সবকিছু জানতে চাই, যার যেটা ভালো তার সেটা দেখি শিখে নিই। আমার জানার ইচ্ছাটা খুবই আছে। আমি সবসময় বলি না যে আমি সব পারি, এটা বলতে আমার বিরক্ত লাগে।
তো চলো লুচিগুলো বেশ ফুলে ফুলে উঠছে, এটাই চেয়েছিলাম, তাই জন্য ময়দাটা ভালোভাবে মেখেছিলাম। লুচি যদি ঠিকঠাক ভাবে না ফোলে সেই লুচি ভালো লাগে না। বেশ সবার পাতে লুচিগুলো দেখবো দেবো ফুলে উঠেছে। তো মোটামুটি লুচিগুলো হয়ে এসেছে আমার। তো চলো দেখিয়ে নিই। এই যে হচ্ছে আমার হিং, কালো জিরার কাসুরি মেথি দিয়ে ঝাল ঝাল আলু চচ্চড়ি, আর এখানে আছে লুচি। তোমাদের ফিনিশিংটা একবার দেখিয়ে দিলাম। তো খেতে আশা করছি ভালো লাগবে, সবার খেলে বেশ ভালোই লাগবে, সবাই ভালো বলবে এটাও আশা করছি। তো লুচি তো হয়েছে, কিন্তু এবার চা খেতে হবে। কোন ভোরে উঠেছি, এক গ্লাস জল ছাড়া কিছুই খাইনি, সেটা তোমাদেরকে দেখিয়েও খেয়েছি। তারপরে একটু গরম লিকার চা খেয়ে নেবো। শীত গ্রীষ্ম বর্ষা আমার সকালবেলা চাটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। চা খেলে শরীরে একটা আলাদা এনার্জি আসে। তো বাবার চাটা দিয়ে দিয়েছি, মা জাস্ট উঠেছে, উঠে মা বাথরুমে ঢুকেছে। আরুষির বাবা ঘুম থেকে উঠে পড়ে স্নান টান করে আরুষিকে নিয়ে আছে। তো এই যে আরুষিকে সকালবেলা একটু জল খাইয়ে নিচ্ছি। মানে জলটা খাওয়াতেও একটা রীতিমতো যুদ্ধ করতে হয়, অনেক কিছু নাচ গান নাটক করে ওকে জলটা খাওয়াতে হচ্ছে। তো সেই ফাঁকে আমিও একটু পাখার তলায় বসে নিয়েছি, কারণ অনেক সকালে উঠেছি, যদিও বা স্নান করি, রান্নাঘরে থেকে পুরো আবার আগের অবস্থা হয়ে যায়, ঘেমে একাকার হয়ে যায়। তো পাখার তলায় বসে বেশ ভালো লাগছে, আর আরুষি বাবা ভিডিওটা করে দিচ্ছে। ভালো লাগলো, সকালবেলা লুচি দিয়ে মনটা জয় করে নিয়েছি, পছন্দ মতন রান্না করে। আর এখানে দেখো আরুষির বাবার জন্য লাঞ্চটা প্যাকিং করেছি। এখানে একটু শাক ভাজা, কলমি শাক ভাজা, আর গন্ধরাজ লেবু দিয়েছি, আর ডিমের তরকারি করেছি। এই লাঞ্চটা ও নিয়ে যাবে, আমিও খাবো। আর দুপুরে বাবা মার জন্যও রয়েছে। তো আমরা যা লাঞ্চ করি সবাই একসাথে সেটাই খাই। তো চলো বন্ধুরা, এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না হয়তো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বা তাড়াহুড়ো করছি। তো সেই অফিসে গিয়েছিলাম, তারপরে তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি, দেখাতেও পারিনি। তো এখন সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি। আর আজকে সন্ধ্যাটা বেশ ভালো লাগছে, কারণ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। অফিস থেকে যখন ফিরছিলাম বাইরেটা প্রচন্ড মেঘ করেছে, বেশ ঝড়ের মতন ঠান্ডা হাওয়া দিচ্ছে, মুডটা বেশ ভালো। আর বাড়ি ঢোকার আগেই কিছুটা আগে বৃষ্টি এসে গেছিল। তো ছাতা খুলিনি, বৃষ্টির জলটা গায়ে লাগাতে ভালো লাগছিল। তাই দেখছি চুলটা ভেজে গেছে। আর বৃষ্টি হলে আমার মুডটা খুব ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আমি খুব একটা গরম সহ্য করতে পারি না। তাই বৃষ্টি হলে আমার মন মেজাজ সব ভালো লাগে, আর কাজেও এনার্জি পাই, কারণ গরমটা কম হবে। কারণ একটু পরেই তো রান্নাঘরে ঢুকতে হবে। তো বৃষ্টি হয়েছে বলে বেশ ভালো লাগছে। তো তাড়াহুড়ো করে রান্নাটাও করবো, কারণ আকাশের পরিস্থিতি ভালো না। বেশ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টিটা বেড়েছে। যদি কারেন্ট অফ হয়ে যায়। তো দেখো এখানে একটু সেই সকালের লুচি এক্সট্রা ছিল, সন্ধ্যাবেলা এটাই টিফিন করে নেবো। যা খাচ্ছি যা করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সকাল 6:30 থেকে আর রাত্রি 11:30 পর্যন্ত যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই এবারে চলো রান্নাটাও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই। তো ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, ডিম আছে, পরপর তো আর ডিম খেতে ভালো লাগে না। তাই আসার সময় একটু পনির কিনে নিয়ে এসেছিলাম। আর বাজারে দেখলাম বেশ ভালো ফুলকপি বিক্রি হচ্ছে, যদিও এখন শীতকাল নয়, কিন্তু ফুলকপি খেতে আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি করবো। তো সবার জন্যই রান্নাটা করব। বাবা মাও খাবে, আরুষির বাবাও খাবে। আমার পনির খেতে বেশ ভালো লাগে। পনির ভাজা অবস্থা থেকে মোটামুটি আমি কাঁচা খেয়ে নিই। তো পনিরের যাই করো না কেন, সেই আইটেমটা আমার খুব ফেভারিট হয়। তো এখানে পনিরের তরকারি লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে, কিন্তু এটা একটু ভালো করেই করছি, যাতে ভাতের সাথেও খাওয়া যায়। তো আজকে সকাল থেকে যা যা করেছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটা বা ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে, কারণ সুন্দর করে ব্লগটা সাজিয়েছি সারাদিনের কি করছি তাই নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি চ্যানেলটাকে এগোতে পারবো না। তো এখানে আমি আলুটা ভাজা হয়ে গেছিল তরকারির জন্য, তো আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ভিডিওটা বড় করো না, কারণ অনেকটা বড় হয়ে গেছে, সেই সকাল থেকে শুরু করেছি, তোমরাও হয়তো বোরিং হয়ে যাচ্ছ। কিন্তু আমার লাইফস্টাইলটা সবই তোমাদের সাথে শেয়ার করছি, অজানা তোমাদের কিছুই নয়। তো তরকারিটা কষানোর পরে জল ঢেলে দিচ্ছি, ভালো করে মশলাটা একটু কষিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই তরকারি রেডি আজকে। ভাতটা করে নিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো দুটো গ্যাসে দুরকম রান্না আমি করে নিই, কারণ একটা একটা করে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। অফিস থেকে ফিরে তো আর ধৈর্য ধরে না। তো এখন কিছু কাজ আছে রান্না করে, সেই কাজগুলোই করব। আর আরুষি ওর মিমি এসেছে, মানে মামি এসেছে, দিদার কাছে আছে, তাই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। তো চলো, তরকারিটা ফুটে গেলেই মোটামুটি কমপ্লিট। তো নামানোর আগে পনিরটা দিয়ে দেবো, আর একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আমি যে কোনো রান্নায় কাসুরি মেথি ইউজ করি, আমার ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো চলো, তরকারিটা ঢাকা দিয়ে ফুটতে থাক, ঢাকা দিলে কি হবে, তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, আর গ্যাসটাও কম পুড়বে। তো
তো এই যে আমার তরকারির লাস্ট লুক আমি দেখিয়ে দিচ্ছি। দেখে তো বেশ ভালোই লাগছে। জানি না খেতে কতটা ভালো হবে। খেয়ে সবাই বললেই ভালো। আর রান্না করার পরে রান্নাঘর আমি ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। কারণ রান্না করার পরে রান্নাঘর অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। আর রাতে যা খাওয়া হবে সেগুলো আমি ভালো করে চুপড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি। তো খাওয়ার সময় তো খাবারগুলো নিয়ে খেয়ে নেবো। তো চলো রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। আর এখানে দেখো আরুষির জন্য একটা নতুন ড্রেস কিনে এনেছি। আরুষি ওর মানে ওর মাসিকে ভিডিও কলিং এ দেখাচ্ছে যে ওকে ড্রেসটা পরে কেমন লাগছে। আরুষি আর আরুষির মানির বন্ধুত্ব কিন্তু খুব ভালো। আরুষি ওর মানিকে খুব ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ আমার পুচকি কতটা অ্যাডভান্স হয়ে গেছে, ভিডিও কল করতে একদম ওস্তাদ হয়ে গেছে। মানির সাথে খুব মজা করছে আর ভিডিও কল করতে করতে মানিকে খুব আদর করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুনই থাকলো, আর বেশি বাড়াবো না। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে একটু জল খেয়ে নেবো, কারণ সেইভাবে জল খাওয়া হচ্ছে না আমার। জল খাওয়া কম হয়ে গেছে, ডাক্তার বলেছে অনেকটা পরিমাণে জল খেতে। তো চলো, বাইরে বৃষ্টি, ভিতরে আমার রান্না শেষ, কিন্তু মোবাইলে চার্জ আছে, মোবাইলে চার্জ শেষ হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন কোনো ব্লগে অন্যদিন তোমাদের সাথে দেখা হবে।